बच्चा बच्चा जानता है यूनिस गुनहगार है एखुनी बोलছিলাম बच्चा बच्चा जानता है यूनिस गुनहगार है जनता ने अब मुकर गया है तेरा गद्दी टूटेगा राम हमारा आदि है राम हमारा अंत है जय श्री राम मंत्र है गीता धर्म ग्रंथ है মানুষ বাংলাদেশেই থাকতে চাইছে না, তারা চাইছে ইন্ডিয়াতে থাকতে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সে হিন্দু না মুসলিম বোঝাই যায় না। আর আজকে যদি এটা আমরা মানে একত্রিত না থাকতে পারি, আগামী দিন এই রাজ্য ইসলামিক রাজ্যে পরিণত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু অ্যাকচুয়ালি এই সরকার চালাচ্ছে হচ্ছে মৌলবাদী জিহাদি গোষ্ঠী। बच्चा बच्चा जानता है यूनिस गुनहगार है एखुनी बोलছিলাম बच्चा बच्चा जानता है यूनिस गुनहगार है जनता ने अब मुकर गया है तेरा गद्दी टूटेगा राम हमारा आदि है राम हमारा अंत है जय श्री राम मंत्र है गीता धर्म ग्रंथ है। কোথাও কি পশ্চিমবঙ্গের হিন্দুদের অনেক আগেই একজোট হওয়া উচিত ছিল? বহু আগে উচিত ছিল। এরা দেয়ালে পিঠ না ঠেকলে বোঝে না, দেয়ালে পিঠ ঠেকালে ওয়েট করছে কবে ওরা 4% হবে, 4% হলে তবে এরা মুখিয়ে উঠবে বলে মনে হচ্ছে। আমি জানি না কবে উঠবে, তবে উঠবে বলে মনে হচ্ছে। এই যে সিনারিও তৈরি হয়েছে শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষে সারা পৃথিবীর সনাতন জেগে উঠেছে। আমরা জিতবো এবং সনাতন জিতবে বলে আমার বিশ্বাস। গদি রক্ষার জন্য, বেসিক্যালি গদি রক্ষার জন্য এবং তার কাটা মানুষ একজন। বেসিক্যালি মুখ্যমন্ত্রী তার কেটে গেছে, ও নিজে সনাতন ভুলে গেছে, ও ববি হাকিমকে নিয়ে পড়ে আছে। ও ভেবেছে ববি হাকিমদের আটকে রাখলে এবং মিনি পাকিস্তান বানালেই সব কিছু গড়ে উঠবে, সেটা সম্ভব নয়। বাচ্চা বাচ্চা জানতে হয় তু বলা চোর হ্যাঁ বলা, এখনই বললাম যেটা। আর যেটা ঘটনা ঘটছে, চন্দা মামা জাগ গায় সব চোর ভাগ গায়। এখানকার চোররা সব ভাগবে, আজকে না হয় কাল ভাগবে। চন্দা মামা জাগ গায় সব চোর ভাগ গায়, ভাগাবা ছা গায় মোদি জি ভি ছা গায়। বলো 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 ভারত মাতা কি যায়। মহারাষ্ট্র দেখিয়ে দিয়েছে, পশ্চিমবাংলাও দেখাবে। শুধু সময়ের অপেক্ষা, ওয়েট করুন, দেখিয়ে দেবো আমরাও মহারাষ্ট্র হতে পারি। দাদা, আমরা দেখেছিলাম যে কলকাতার মধ্যে বেশ কিছু অঞ্চল আছে যেটা মিনি পাকিস্তান বলা হতো, এবার দেখা যাচ্ছে কসবা গুলশান কলোনিতে একেবারে বাংলাদেশ গড়ে উঠেছে। সারা পশ্চিমবঙ্গটাই গুলশান কলোনি বানানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি। আমরা সেটা হতে দেবো না। কেন? ওরা ভোট বক্সের জন্য। পশ্চিমবঙ্গে তো অনেক জনসংখ্যা রয়েছে, তারপর বাংলাদেশ থেকে কেন নিয়ে আসছে? কারণ জানে 39% হিন্দু ভোট আমার চলে এসছে, ওদের কাছে কিছু নেই, ভাড়ার শূন্য। ওদের ভাড়া শূন্য হওয়ার জন্য 39% ভোটের মধ্যে 1% ভোট ওরা পাবে না। 4 থেকে 5% যে ভোটটা রয়েছে সে আমরা কেড়ে নেওয়ার মতো ক্ষমতা রাখি। সনাতনী হিন্দুরা জেগে উঠেছে, এর হিসাব আমরা নেবো। 2026-এ আমরা একক সংখ্যাগরিষ্ঠতা হয়ে পেয়ে পশ্চিমবাংলার বুকে ভারতীয় জনতা পার্টি নজির। আন্তর্জাতিক একটা হিন্দু সংস্থা ইসকনকে তো জঙ্গি তকমা, কি বলবেন এই বিষয়ে? ইসকনকে যেভাবে নজিরবিহীনভাবে আক্রমণ করা হচ্ছে বাংলাদেশে, তার তীব্র ধিক্কার জানাই। এর পরেও যদি বাঙালি হিন্দুরা জেগে জেগে ঘুমোয় তাহলে কিছু বলার নেই। তবে আমি বিশ্বাস করি বাঙালি হিন্দুরা লড়াই করে উঠে এসছে সারা জীবন। দাদা, এর আগেও তো হিন্দুদেরকে একজোট হওয়া উচিত ছিল, এত কেন দের আয় দুরুস্তায় অন্তত আমরা রাস্তায় নেমেছি। যাদের এখনো নামেননি সেই সকল হিন্দুদের বলবো ঐক্যবদ্ধ হন। এ লড়াই কঠিন লড়াই, কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে, নাহলে আমাদেরও একদিন এরকমভাবে এই বাংলাতেও একদিন জেলের ভেতরে থাকবে। বিধানসভা এবং সংসদে আমরা দেখলাম বিরোধীরা একেবারে বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খুলল না। আপনি যদি মনে করে থাকেন এখানকার তৃণমূল এসব নিয়ে কথা বলবে না, এসব নিয়ে তৃণমূল দেখতে পায় না, এসব সেকুমাকুরা দেখতে পায় না, তাদেরকে বলুন অন্য জায়গায় কি হচ্ছে সারা পৃথিবী জুড়ে দেখতে পাবে। হিন্দুদের উপর আক্রমণ হলেও দেখতে পান না। হিন্দুদের নিয়ে চুপ রয়েছে, কিন্তু ওয়াকফ বিল নিয়ে বারবার সরব হয়েছে। ওয়াকফ বিল আসবে। হিন্দুরা যে অত্যাচারিত হচ্ছেন, আগেও হয়েছে, আগেই তো পথে নামা উচিত ছিল। আমরা পথে এর আগেও নেমেছি। আমরা যেহেতু বাংলাদেশে 5ই আগস্ট এই ঘটনা ঘটার পরে আমরা 9 এবং 10 দুদিন আমরা মিছিল করেছি, পথসভা করেছি, মিটিং করেছি বিভিন্ন জায়গায়। সুতরাং আমরা থেমে নেই। আমরা এই বাংলাদেশের যা অত্যাচার তার জন্য আমরা প্রতিনিয়তই আমরা সজাগ আছি এবং তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় পাবলিকলি সবাইকে জাগানোর, সচেতন করার চেষ্টা করছি। আমাদের আজকের যে আমাদের আরও ক্রমশ আমাদের চলতে থাকবে এই অভিযান, আমাদের আন্দোলন চলতে থাকবে। সুতরাং আমরা চাই এই হিন্দুদের উপরে যে এরা যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য আমরা ভীত সন্ত্রস্ত। এই বিভিন্ন জায়গায় গুন্ডা বাহিনী দিয়ে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, আজকে মুর্শিদাবাদ
কালকে সেই সন্দেশখালি, তো সব জায়গায় আমরা আজকে রিসেন্ট আমরা কসবায় যেটা দেখলাম, সেই মানে ওটার নাম হলো গিয়ে সেই কি বলে ওটাকে গুলিস্তান, সেই গুলিস্তান যে এলাকা তৈরি করেছে, রোহিঙ্গারা ঢুকে সর্বত্র ওরা তৈরি হয়ে আছে। সুতরাং আমাদের রাজ্য ভয়ানক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে। তারপরে সরকার থেকে যেভাবে এদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে, সব রকমের সরকার কোনো রকম কর্তৃত্বতার প্রতিবাদ করছে না। এই যে এত অন্যায়ভাবে আজকে ফিরহাদ হাকিম সে যেভাবে দাওয়াতে ইসলাম করে বলে আহ্বান দিয়েছে, খুব ন্যাক্কারজনক, ধিক্কার জানাতে হয়। এরকম কোনোদিনও একটা হিন্দু রাজ্যে করতে পারে না। দ্বিতীয়ত সেই হুমায়ুন কবির সে গিয়ে সেখানে গিয়ে যা বলল, আমরা 70 ওরা 30, সেখানে আমাদের ভাসিয়ে দেবে, আমাদের ভাসিয়ে দেবে, এইরকম জঘন্য মানে এত কথা বলার পরে ওদের হিম্মত কতটা যে আমাদের হিন্দু রাজ্যে ওরা এইরকম কথা বলছে। এদেরকে এটা মানে উচিত সমুচিত শিক্ষা জবাব দিতেই হবে। আর হিন্দু আমরা আজকে সংখ্যালঘু, ওরা তৈরি হচ্ছে, ওরা সব দিক থেকে তৈরি হয় নানানভাবে, সবাই জানে সেটা, বিয়ে করে বেশি প্রোডাকশন দিয়ে ওরা সব ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, একে একে সে সব জায়গায় অনেক সন্তান নিচ্ছে, আর হয়রাছে আমরা সেখানে একটা সন্তানে আটকে আছি। আর ওরা এমনকি এত জঘন্য দাঁত নখ খিচিয়ে বলছে যে আমরা আর তো মাত্র 46 সালে 40 কি 46-এ আমরা ক্ষমতার ভরকেন্দ্রে যাব। তাই এইসব ওরা খোয়াব দেখছে, স্বপ্ন দেখছে। আর যেটা হলো গিয়ে ওরা আমাদেরকে এটা ভারতকে একটা ক্ষমতা দখলের জঘন্য রকমের প্রবণতা ওদের। আমরা চাই হিন্দুরা এর করবো আমরা আমাদের সরকার হ্যাঁ একজোট হতে চাইছি আমরা সবাইকে জন্য। দেখুন, আমি বারবার করে বলছি যে ইউনূস বাংলাদেশে পুরুষ রূপে বিদ্যমান, সেই একই রূপ মমতা বন্দ্যোপাধ্যায় নামে মহিলা রূপে পশ্চিমবাংলায় বিদ্যমান। আপনি দেখতে পেয়েছেন যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চলছে পশ্চিমবাংলায়, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকেন, পিতামহ ভীষ্মের মতো, আমি পিতামহ ভীষ্মকে অপমান করব না, সেইভাবে ইউনূসের প্রত্যক্ষ মদতে আমাদের সন্ন্যাসীদের পরে হিন্দু নিধন যজ্ঞ চলছে বাংলাদেশে। অর্থাৎ দুই বাংলায় একই রূপ, একটাই ষড়যন্ত্র, সেটা হচ্ছে হিন্দুদেরকে নিঃশেষ করো, হিন্দুদেরকে নিঃশেষ করো এবং হিন্দুদেরকে যাতে জাদুঘরে পাঠানো যায়, সমস্ত রকমের পরিকল্পনা চলছে। দাদা, তো আপনাদের সবসময় একটা অভিযোগ রয়েছে যে শাসক শিবির বাংলাদেশ থেকে একেবারে এবং বহিরাজ্য থেকে মুসলমানদেরকে নিয়ে আসছে ভোট ব্যাংকের জন্য। কেন নিয়ে আসছে? এখানে তো অলরেডি অনেক জনসংখ্যা। আচ্ছা, আপনি বলুন একটা জিনিস, যখন 1947 সালে যখন আমাদের দেশভাগ হয়, তখন হিন্দুর সংখ্যা ছিল 81% আর মুসলমানের শতাংশ ছিল আপনার 19%। সেটা আজকে 35%-এ পৌঁছে গেছে এবং হিন্দুর সংখ্যা আজকে হচ্ছে 68%। আর বাংলাদেশের অবস্থা দেখুন, বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল আপনার 28%, সেটা কমতে কমতে দাঁড়িয়েছে 6%। আব্দুল বরকত, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তিনি বলছেন যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ হিন্দু শূন্য হবে। অর্থাৎ এই যে 28 থেকে 6%, এটা কোথায় গেল? এটা এখানেই আসলো। তা সত্ত্বেও আপনার হিন্দুর সংখ্যা কমেছে। আপনি জানেন যেখানে যেখানে হিন্দুর সংখ্যা কমেছে সেই অংশটা ভারত থেকে বেরিয়ে গিয়েছে। হিন্দুর সংখ্যাটা কমেছিল পূর্ব পাকিস্তানে, সেই জন্য ভারত থেকে বেরিয়ে গেছে। আপনি জানেন পশ্চিম পাকিস্তান হিন্দুর সংখ্যা কমেছিল, সেই জন্য ভারত থেকে বেরিয়ে গেছে। আজকে কাশ্মীরে হিন্দুর সংখ্যা কমার জন্যে আজকে কাশ্মীরের অবস্থা দেখুন। সেই জন্য আমরা বলছি যে হিন্দু ইউনিটি যদি না থাকে, অর্থাৎ যদি আপনি একবার বলুন তো, যদি ভারত না থাকে তাহলে কি হিন্দু থাকবে? আর হিন্দু না থাকে তাহলে কি ভারত থাকবে? অর্থাৎ হিন্দু আর ভারত সমর্থক। সেই জন্য আমরা বলছি যে হিন্দু হিন্দু ভাই ভাই। আর আজকে যদি এটা আমরা মানে একত্রিত না থাকতে পারি, আগামী দিন এই রাজ্য ইসলামিক রাজ্যে পরিণত হবে এবং 2026-এর শাসক অবভিয়াসলি উনি তো বলেছেন যে দুধের গায়ে লাথি খাবেন। উনি তো রোহিঙ্গাদের জায়গা করে দিচ্ছেন। উনি তো আপনি জানেন যে মানে বাংলাদেশের যেসব রাজাকার গোষ্ঠী, তারা এখানে ভোটার আইডি কার্ড করে তারা ঘুরে বেড়াচ্ছে প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের, তারাই তো ভোট ব্যাংক। তো সুতরাং তারা তো কথা বলবে না, তারা তো একটা গভীর চক্রান্তে লিপ্ত। আপনি বলুন না, হাসান মোহাম্মদ ইমরান, যিনি হচ্ছেন একজন সিমি, তার প্রতিষ্ঠাতা পরিচালক, নিষিদ্ধ জঙ্গি সংগঠক, তার প্রতিষ্ঠাতা পরিচালক, তাকে
রাজ্যসভায় পাঠিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল সরাসরি এই যে সিমি নামক জঙ্গি সংগঠনের সঙ্গে আপনার যুক্ত ছিল বলেই হাসান মোহাম্মদ ইমরানকে রাজ্যসভায় পাঠিয়েছে। এরা তো কথা বলবে না, এদের চক্রান্ত হচ্ছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মৌলবাদীদের হাতের পুতুল। আগামী দিনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু অ্যাকচুয়ালি এই সরকার চালাচ্ছে হচ্ছে মৌলবাদী জিহাদি গোষ্ঠী। আগামী দিনে এই মৌলবাদী জিহাদি গোষ্ঠী এই পশ্চিমবাংলায় রাজ করবে। এখন আনঅফিসিয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ইসলামিক রাজ্য রয়েছে, 2026-এর পরে সেটা অফিসিয়ালি ইসলামিক রাজ্যে পরিণত হবে এই পশ্চিমবঙ্গ। দাদা, এই যে আন্তর্জাতিক একটা হিন্দু সংস্থা রয়েছে ইসকন, সেই সংস্থাকে একেবারে বাংলাদেশে জঙ্গি তকমা দেওয়া হয়েছে। না, এটা তো সমগ্র একদম সম্পূর্ণ ভুল। জেহাদিরা এটা করছে। দেখুন, আজকে ভক্তি আন্দোলনের শ্রেষ্ঠ বহুপাত এই ইসকন আন্দোলন শুরু করেছিলেন। সারা পৃথিবীতে এই ভক্তি আন্দোলন চলছে। আজকে অনেকেই ভক্তি আন্দোলনের সাথে যুক্ত, ইসকনও সেটা করছে। কিন্তু আজকে যেহেতু সনাতনী হিন্দুদের ঐক্যটা করার জন্য ওখানে চিন্ময় প্রভু নেতৃত্ব দিচ্ছেন, সেই জন্য তাকে বেআইনিভাবে আজকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইসকন মানে অহিংসতার পথে চলে না, দেখুন, ইসকন তো আমরা ভক্তি আন্দোলনের স্রষ্টা। শ্রীকৃষ্ণ প্রভু যেমন ভক্তির কথা বলেছে, তেমনি এক হাতে কিন্তু আপনার চক্রও নিয়েছে। তো আমরা জানি অসুর নাশ কীভাবে করতে হয়। তো সুতরাং আপনার এই বাংলা হান্টের মাধ্যমে আমি জিহাদি ইউনিসকে আজকে বারবার বলতে চাইছি এবং ওয়ার্নিং দিতে চাইছি যে আপনি শুধরে যান, নাহলে 80 কোটি হিন্দু, পশ্চিমবঙ্গের হিন্দুরা আজকে জাগ্রত। আজকে হিন্দু হৃদয়, বাঙালি হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু আজকে হিন্দুরা যেভাবে ঘোষণা করেছেন আগামী দিনে পেট্রোল বন্ধ হবে। এরপরে কিন্তু লাগাতার ধর্মঘট করব। আপনাদের ওখানে 1 কেজিও কিছু পাঠানো হবে না। দাদা, শাসক শিবিরের অনেকেই মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হলো, একেবারে তার ক্ষমতাকে এখন আজকে আমরা সমগ্র হিন্দুদের একতা চাইছি। কে কোন চটি পিসি কোন ভাইপোকে কী করবে সেটাতে আমাদের কেয়ার না। আমরা হিন্দুদের জন্য লড়বো। সেই জন্য আমরা বলি যে এক হ্যাঁ তো সেফ হ্যাঁ, বাটেঙ্গে তো কাটেঙ্গে মানে আমাদের নিজেদের শিকড় থেকে, নিজেদের ধর্ম থেকে সব জায়গাতেই কেটে যাবে। সেই জন্য একসাথে থাকতে হবে। হিন্দু ঐক্য জিন্দাবাদ। তা জঙ্গি তকমা দিতে হয়, জঙ্গিদের জঙ্গি তকমা দিতে হয়, কারণ ওরা জঙ্গি। আর জঙ্গিদের এগেনস্টে লড়তে গেলে জঙ্গি মনোভাবাপন্ন হতে হয়। আমরা জঙ্গি মনোভাবাপন্ন যদি হয়েও থাকি, ওদের জন্যই হয়েছি। আমাদের এই লড়াই চলবে। একজোট হওয়ার সময় চলে এসছে, এটা তো অনেক আগে হওয়া উচিত ছিল। নিশ্চয়ই হওয়া উচিত ছিল, তবে একটা সময় পর্যন্ত একটা জায়গা পর্যন্ত মানুষ ওয়েট করে, তারপর তারা রিভল্ট করে। সেই জায়গায় চলে এসছে রিভল্ট করার। অনেকদিন আগেই দেশ ভাগ হয়েছিল, হিন্দুদের জন্য মুসলিমদের জন্য আলাদা আলাদা দেশ ভাগ হয়েছিল, নেহেরু ঠিক করে দিয়ে গেছিলেন। কিন্তু তারপরে কেন এমন পরিস্থিতি? ঘটনাটা তো সেইটাই, এইটাকে তো জিইয়ে রেখেছে ইংরেজ যারা, সাম্রাজ্যবাদ যাদেরকে আমরা বলি, তাদের কাজ কিন্তু এইটাই। দুটো কমিউনিটির মধ্যে লড়াই করলে তারা তাদের রাজত্বটাকে ভালো করে কায়েম করতে পারবে। কিন্তু লাস্ট অফ অল দেখা গেল তারা তাদের রাজত্বটাকে কায়েম করতে পারলো না। যে কোনোভাবে ইংল্যান্ডের অবস্থা এখন অনেকের চেয়ে খারাপ, এবং যে সমস্ত উপনিবেশগুলো আছে তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যাদেরকে উপনিবেশ করে রেখেছে তারা কিন্তু সেটা বাবা তোমরাই থাকো এই কথা বলছে। কিন্তু ইংরেজদের মেন পলিসি ছিল যে দুটো কমিউনিটিকে যদি আমরা ফারাক করে দিই, তাহলে আমাদের পক্ষে রাজত্ব করাটা অনেক সহজ হবে। সেটা আজকের চিন্তা ভাবনা না, সেই চিন্তা ভাবনাটা ছিল ওদের অন্তত 100 বছর আগে চিন্তা ভাবনা। বাংলাদেশের সাথে ভারতবর্ষের যে সম্পর্ক খারাপ হয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের কি পরিস্থিতি হতে পারে বলে মনে হয়? সবাই তো কাগজ বলছে এখন নাকি 100 টাকা 150 টাকা পেঁয়াজ, 100 টাকা 150 টাকা আটা, এটা এখন কাগজই বলে দিচ্ছে। এখন আমাকে নতুন করে কিছু বলতে হবে না। হ্যাঁ, 150। হ্যাঁ, বাংলাদেশের মানুষ বাংলাদেশেই থাকতে চাইছে না, তারা চাইছে ইন্ডিয়াতে থাকতে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সে হিন্দু না মুসলিম বোঝাই যায় না। সে হিন্দুদের তোষণ করে না, মুসলিমদের তোষণ করে। একটা আন্দোলন দেখেছেন মুখ্যমন্ত্রী একটা বাইট দিয়েছে বাংলাদেশে হিন্দুদের প্রতি এত আক্রমণ হচ্ছে? মুখ্যমন্ত্রীর কোনো দায় আসে না। এই দায়িত্বটা আমাদের হিন্দু, আমাদের সনাতনী, আমাদের দায়িত্বটা নিতে হবে। একদম একজোট হতে হবে। বাংলাদেশের পরিস্থিতি যদি আজকে ঠিক করতে না পারে, দুদিন পর পশ্চিমবঙ্গে আপনি নামের আগে শেখ হুসেন এইসব বেগম এসব বসাতে হবে। আমাদের নামের আগে এইসব বসাতে হবে। আর এই যে আমাদের চটিচাটা যেসব মন্ত্রীগুলো আছে না, বড় বড় কথা বলে,
তাদের কোনো কাজ নেই। একজন একজন জেল থেকে বেরোচ্ছেন, বেরোবে তো, সবই তো সময়ের অপেক্ষা, একটু সময় ধরুন, 26 সালে আসলে সব বুঝতে পারবে। আর এই দিদি না দিদিমা কিছু বোঝা যাচ্ছে না, উনি এমন পরিস্থিতি হয়েছে নিজের ভাইপো আর হাইলাইটসে আসতে পারছে না। ওই অভিষেকের আগে শেখ অভিষেক বলতে হবে। দিল্লিতে পাঠিয়ে দিচ্ছেন ভাইপোকে, তাই তো? দিল্লিতে পাঠাচ্ছে, খোঁটা খাবে মানুষ। যখন সিধে কেটে ঢোকে না, তারপরে পাবলিক ধরলে আদাম দোলাই দেয়, সেরমই দোলাই দেবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।